হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমার ব্লগটা সম্পূর্ণরূপে শিবরাত্রি স্পেশাল। শিবরাত্রির জন্য আমি কি করলাম চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। প্রথমেই আগে ফুলের যে ঝুড়িটা আছে সেটা খুব ভালো করে কিন্তু মেজে ঘষে সুন্দর করে নিয়েছি, আর জল ঢালার ঘটিটাও নিয়েছি একেবারে ভালো করে মেজে। তারপরে ফল সাজানোর পালা। যেহেতু তিথিটা রাত্রেবেলায় পড়েছিল তাই সকালবেলায় মেজে ঘষে ফলগুলো কিন্তু সুন্দর করে এইভাবে সাজিয়ে রেখেছি, কিন্তু তার ফলে একটা জিনিসের কিন্তু 12টা বেজেছে। দেখতে হলে পুরোটা দেখতে হবে একেবারে রাত্রির পর্যন্ত। কী 12টা বেজেছে এইভাবে সকাল থেকে গোছানোর ফলে সেটি কিন্তু দেখতে হবে। এদিকে বেল, দু ধরনের লেবু নিয়েছি, একটা সুন্দর দেখে আপেল, আর নিয়েছি একটা শুকনো হয়ে যাওয়া শশা। শশাটা যেহেতু দুদিন আগে আনা হয়েছিল তাই এই রকম হয়ে গেছে। এদিকে নিয়েছি শাক আলু একটা ছোট্ট রকমের, আর নেওয়া হয়েছে একটু আঙুর। যেহেতু 3 রকম 5 রকম বা 7 রকমের ফল দেওয়া হয় তাই আমি এখানে 7 রকমের ফল দিয়েছি। দাদা এদিকে সকাল থেকে গান চালিয়ে রেখেছিল, ব্যাকগ্রাউন্ডে গানটা কিন্তু ভালোই লাগছিল, তাই আর চেঞ্জ করলাম না। চলুন একটু মার সাথে আলাপ করিয়ে নিই, মা সকাল থেকে আমার জন্য কী কী করলো। পুজোর জোগাড় হয়ে গেছে? হয়ে গেছে। শুধু জল ঢালতে বাকি। স্নান হয়ে গেছে, এখন পুজোর জোগাড় হচ্ছে। পানি পানি গো। ছোলা। রাতের জোগাড়। এদিকে আবার রাত্রেবেলায় কি পরবো সেগুলোর জোগাড় করতেই আমি ব্যস্ত হয়ে গেলাম। একটা ব্লু কালারের সুতির শাড়ি নিয়েছি, ব্লু না ঠিক স্কাই কালার, এবং এই যে ব্লাউজটাও নিয়েছি একটু ডিপ কালার যেটা পাড়ের কালার ছিল, এবং শাখা পলা, আর এদিকে সিঁদুর, টিপের পাতা, এবং নেওয়া হয়েছে কাজল আর লিপস্টিক। ও এদিকে কিন্তু একটা কানের ছোট্ট ঝুমকো রেডি। হালকা সাজেই কিন্তু সাজতে হবে, সেই জন্য এইগুলোই আমি সিলেক্ট করে নিয়েছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট কিন্তু করবেন। শাখা পলা সবসময় কিন্তু পরা হয় না, যেহেতু বাইরে ঘাটে সবসময় ছোটাছুটি করতে হয় তাই এতগুলো জিনিস সত্যিই কিন্তু সম্ভব হয় না পরা। তাই একটু সিম্পল থাকতে হলে ঘড়ি এবং বাঁ হাতের নোয়াটা এবং ডান হাতে হালকা চুড়ি পরেই থাকি। তবে স্পেশাল কয়েকটা দিনে কিন্তু শাখা পলাটা মাস্ট, তাই এই সময় কিন্তু পরতেই হবে, এবং বাড়ির রিচুয়ালস অনুযায়ী কিন্তু এটা পরাও অনেক বেশি শুভ এই সকল দিনগুলোতে। দেখুন যে 12টা বেজেছে সেটাই বলতে এখন চাইছি। এই যে ঘটিটা সকালবেলায় এত সুন্দর করে মেজে রেখে দিয়েছিলাম, ফলের সাথে ভালো করে আষ্টে পিষ্টে রেখে দিয়েছিলাম, তাই ঘটিটার অবস্থাটা কিন্তু একেবারে 12টা বেজে গেছে। দেখুন এর মধ্যে ডাব, দুধ, আর দেয়া হয়েছে ঘি, মধু, আর একটু সিদ্ধি পাতা দিয়েছি, গঙ্গা জল, যেটা সম্পূর্ণরূপে খুব ভালোভাবে শিবরাত্রির জন্যই প্রয়োজনীয়। এদিকে এখানে বাড়ির ঠাকুরকে পুজো দেওয়ার জন্য দিয়েছিলাম আকন্দমালা, দেওয়া হয়েছে নীলকণ্ঠর মালা এবং পান, এদিকে দেওয়া হয়েছে দুব্ব এবং গাজার যে কলকে সেই কলকেটাও কিন্তু আমি দিয়ে থাকি। দুধ, জল, গঙ্গা জল এবং ডাবের জল শুদ্ধ যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাও শিব ঠাকুরের মাথায় ঢেলে দিয়েছি অল্প অল্প করে। বর মশাই আমার কয়েকটা ছবি তুলতেই ব্যস্ত ছিলেন সেই সময়। আমিও কিন্তু এই সময় ভালো করে পুজোটা দিয়ে দিয়েছি একেবারে মন দিয়ে। ভোলে বাবার কাছে কি চাইলাম সেটা নাই বললাম, কারণ প্রত্যেকের একটা আলাদা আলাদা মনস্কামনা থাকে। আপনারাও এবার যদি শিবরাত্রি করে থাকেন তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। দুজনের জন্য দুটো মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। এবার চলুন বাইরে পুজো দিতে চলে যাই। বরমশাই আবারও পেছন থেকে ভিডিও করে নিয়েছে, এবং হরগৌরীর যে মন্দির ছিল সেই মন্দিরে আমি চলে এসেছি, একেবারে ঠিক পাশের বাড়ির মন্দির। এবং এখানে এই বছর
এই হরগৌরীর মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য আমি প্রস্তুত হয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে। তারপরে যখন সুযোগ হয়েছে তখন কিন্তু আমি ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য একেবারে খুব সুন্দর করে প্রস্তুতি নিয়েছিলাম। তারপরে বাড়িতে যা যা দিয়েছি এখানেও ঠিক একই রকমভাবে সবই দেওয়া হয়েছে। এবং প্রত্যেক বছরের মতন এই বছরও কিন্তু নিষ্ঠা ভরে পুজো দিয়েছি। তবে প্রত্যেক বছর তো আর ব্লগ করা হয় না, এই বছর আমার প্রথম ব্লগ। আপনারা যদি এই ব্লগটিকে ভালোবেসে থাকেন তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি একবার কিন্তু প্রেস করে দেবেন। আর ভালো ভালো ভিডিও পেতে হলে আমার সাথে কানেক্ট রাখতে হবে। আর আমার ইনস্টাগ্রাম আইডি রয়েস চয়েসে একবার কিন্তু ঘুরে আসবেন গিয়ে। তাহলে বন্ধুরা, এইভাবে যদি শিব ঠাকুরের মাথায় জল ঢালা যায় তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। তবে ফলের আশায় কি সবসময় সব কিছু করা যায় তা কিন্তু নয়। অনেক সময় নিজের মনের দিক থেকেও একটু ভালো লাগার জন্যেও কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। আর নিষ্ঠাভাবে পুজো করলে নিজে যদি সৎ থাকা যায় তাহলে কিন্তু অবশ্যই সব আশা পূরণ হয়। পুজো দিয়ে চলো ঘুরতে যাবো। চলো। ঘুরতে বেরিয়েছি শিবরাত্রিতে জল ঢেলে একটু পরের সাথে ঘুরতে বেরিয়েছি। মন্দিরটা ছিল কিন্তু তোমার শিবলিঙ্গ ছিল শুধু। হ্যাঁ হ্যাঁ পার্বতী মানে এটা নতুন করে হ্যাঁ হ্যাঁ। উপোস ভেঙে আগে বাতাসার জল খেয়েছি, তারপরে এই ছোলা মাখা খেয়েছি লেবু আর বিট নুন দিয়ে। তারপরে এখানে মিষ্টি মিষ্টি আঙুর খেয়ে নিয়েছি আর মায়ের হাতের সাবু মাখা। চলুন কি কি দিয়েছে দেখে নিই। কি কি দিলে এতে? কলা দিয়েছি, নারকেল দিয়েছি, দুধ দিয়েছি, কাজু কিশমিশ দিয়েছি, কি দুধ দিয়েছ? আমসত্ত্ব দিয়েছি, কি দুধ? গুঁড়ো দুধ না লিকুইড দুধ? লিকুইড দিয়েছি, গুঁড়োও দিয়েছি। এত কিছু দিয়ে মেখেছো? হ্যাঁ, বাবা, টেস্টি হবে তাহলে বলো। গুড় খেয়ে বাতাসা দেখো। চিনি, গুড় বাতাসা চিনি কিছু দাওনি? না, হ্যাঁ, মিষ্টি হবে। খেয়েই দেখো। পরের দিন যেহেতু দুপুর 5টা পর্যন্ত তিথিটা লেগেই ছিল, আমার হাতে প্রায় 2 ফুল আর জল দিয়ে